একটি কবরের মাটি যেন নিজে নিজে কাঁপছে। দাদার ছবি বুকে নিয়ে রিমন বলছে, শেষবারের মতো তোমার কবরটা দেখতে আসলাম। ঘরে মোমবাতি কাঁপছে, বাহিরে কবর খোঁড়ার শব্দ, কবরস্থানে এক কালো ছায়া। পরের দিন সকালে করিম চাচা বলেন, ওখানে ডাইনি থাকে বাবা। রিমন হেসে বলে, আমাকে ভূতের ভয় দেখিয়ে লাভ নাই। রাতে রিমন টর্চ হাতি বেরিয়ে পড়ে অন্ধকার কবরস্থানের দিকে। ঠান্ডা নিঃশ্বাস, ভয়ঙ্কর দুটি হাত গলা চেপে ধরে রিমনের। পরের দিন সকালে গ্রামবাসীরা দেখে রিমন অজ্ঞান হয়ে পড়ে আছে। রিমনের জ্ঞান ফিরে। রিমন আবার রাতে টর্চ হাতে কবরস্থানে আসে। রিমন বলল, আমি জানতে চাই কে তুমি, কেন তুমি কবরস্থানের লাশগুলোকে কষ্ট দিচ্ছ? কে রে তুই, আমার ঘুম ভাঙালি? আমি আসমা। তুমি আমার দাদুকে কেন নিছ? সে তোমার কি ক্ষতি করেছে? ডাইনি তো রেগে আগুন। ডাইনির গর্জনে রিমন ভয় পেয়ে গেল। সে সব কিছু জানত, তারপরও চুপ ছিল। আমি তোমার সত্য প্রকাশ করব। পরের দিন রিমন পুরনো নথি খুঁজতে লাগল। রিমন নথিটি পেয়ে অবাক হল। রিমন অনলাইনে পোস্ট করে, রাতে রিমন কবরস্থানে মোমবাতি জ্বালায়। সেখানে আসমা এসে ধন্যবাদ দিয়ে রিমনের পাশে বসে। তারপর আসমা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। রিমন তাকিয়ে থাকে, মুখে হালকা হাসি, চোখে জল। রিমন কিসের যেন অপেক্ষা করছে। রিমন শহরে চলে আসে। রাতে পর্দা দুলে ওঠে। জানালার ওপাশ থেকে এক নারী কণ্ঠস্বর। রিমন, রিমন। রিমনের ঘুম ভেঙে যায়। জানালার দিকে তাকাতেই দেখে দুটি বড় বড় আগুনের মতো লাল চোখ। ডাইনির ছায়া জানালার ওপাশে দাঁড়িয়ে বলছে, তুই বিচার আনছিস, কিন্তু আমায় ভুলেছিস। রিমন ভয়ে আতঙ্কে চিৎকার করতে থাকে।